কিছুদিন আগে আমাকে একটা ছেলে নক করছিল এবং সে বলল যে সে আপওয়ার্কে একটা নতুন কাজ পাইছে এবং কাজ পাওয়ার পরে তার পুরো আপওয়ার্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তার পুরো জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং সে লিটারেলি তার পুরো পিসিতে যত ফাইল ছিল সেটা কারাপ্ট হয়ে গেছে। তো সে কিছু করতে পারতেছিল না। তারপর সে 2-3 দিন পরে সেই পিসি ভালো করে আবার শাটডাউন করে দেন ওটা আবার নতুন করে সেটআপ দিয়ে তারপর সে অন করছে এবং তখন করার পর দেখতেছে যে তার আপওয়ার্ক অ্যাকাউন্ট তার নাই, তার যে জিমেল দিয়ে সে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলছিল সেটাও নাই। সো অলমোস্ট তার সব কিছুই তারা নিয়ে গেছে। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি আপনি কি ধরনের কাজ পাইছেন বা কি করছেন। সো তখন সে বলল যে সে একটা ক্লায়েন্টের কাজ পাইছে এবং সেই ক্লায়েন্টটা তাকে একটা ফাইল দিছে এবং সেটা একটা সফটওয়্যার ফাইল। তো তারপর সে সেই সফটওয়্যারটা ডাউনলোড করলো এবং ডাউনলোড করার পরেই তার পিসি আস্তে আস্তে স্লো কাজ করতেছিল, সে বুঝতেছিল না কি হচ্ছে। সো ভাবছে হয়তো বা যদি সফটওয়্যার কারণে হইতে পারে, অন্য কোনো ইস্যু হইতে পারে। বাট আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে রিয়েলাইজ করতেছে তার জিমেল অ্যাকাউন্টটা তার এখন কন্ট্রোলে নাই, তার আপওয়ার্ক অ্যাকাউন্ট কন্ট্রোলে নাই। পায়োনিয়ার অ্যাকাউন্ট যেটা সে খুলছিল ওই ব্রাউজারেই খুলছিল সেটাও তার কন্ট্রোলে নাই। সো এরপরে সে যখন চেষ্টা করলো যে রিকভার করার জন্য, তারপর সে দেখতেছে তার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তার যে আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে সেটাও সাসপেন্ড হয়ে গেছে। এবং তারপরে সে অনেকক্ষণ চেষ্টা করার পর রিকভারি করছে আর তার জিমেলটা রিকভার করছে এবং আপওয়ার্কের সাপোর্টে কথা বলতেছে, বাট স্টিল তার অ্যাকাউন্টটা এখনও তাকে ফিরিয়ে দেয় নাই। হয়তো বা সামনে ফিরিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। এই টাইপের অনেক স্ক্যাম এখন বর্তমানে হচ্ছে। আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার সাথে ক্লায়েন্ট স্ক্যাম করতেছে এবং কোন ধরনের ক্লায়েন্ট থেকে আপনার দূরে থাকা উচিত এবং কি দেখে আপনি বুঝবেন যে এই ক্লায়েন্টটা একজন ভ্যালিড ক্লায়েন্ট অথবা একজন স্ক্যামার। সো এইটা যদি আপনি না বোঝেন, অ্যাজ এ বিগিনার আপনি ফাইবারে যান, আপওয়ার্কে যান, আউট অফ মার্কেট প্লেসেও কাজ খুঁজতে যান, প্রায় সময় এই টাইপের স্ক্যামারের হাতে আপনি পড়তে পারেন এবং আপনার কিন্তু শুধুমাত্র যে টাকা যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার পিসির যত অ্যাক্সেস আছে, আপনার মেইল আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু চলে যাবে। ফ্রিল্যান্সিংয়ে যেসব স্ক্যাম হয় তার ভিতরে কিছু ক্যাটাগরি আছে। এক ধরনের স্ক্যাম আছে যেটা একটু আগেই বললাম, যে যেখানে আপনার পুরো পিসি হ্যাক করে ফেলবে, আপনার মেইল হ্যাক করে ফেলবে, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবে। দেন তারা হয়তোবা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে ফিউচার, অথবা তারা কোনো একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নিয়ে যাবে। এইটা হলো এক ধরনের স্ক্যাম। আর এক ধরনের স্ক্যাম আছে যেখানে ক্লায়েন্ট আপনাকে কাজ করিয়ে টাকা দেওয়ার কথা বলে সে আপনাকে ব্লক মেরে পুরো অ্যাকাউন্ট তারা ডিলিট করে চলে যাবে। তো তারা টাকাও দেবে না, পুরো অর্ডারটা ক্যান্সেল করে দেবে এবং তারপর গায়েব হয়ে যাবে। সো এই টাইপের ক্লায়েন্ট বা এই টাইপের স্ক্যামার আমি বহুত পাইছি লাইফে এবং মেইনলি আমি ফাইবারেই পাইছি, আপওয়ার্কেও 1-2টা পাইছি, যারা অ্যাকচুয়ালি কাজ করানোর পরে তারা হঠাৎ করে অর্ডার ক্যান্সেল করে দেয় এবং তারা বলে আমি পেমেন্ট করব না কারণ তুমি কাজটা ঠিকমতো ডেলিভারি দাও নাই। এটা বলে তারা 3 মাস 4 মাস পরেও। সো এইটার জন্য আপনার ক্লায়েন্ট ভালো করে চিনতে হবে যে কোন টাইপের ক্লায়েন্টের কাজ আমি করব। সো এখন আমি বলবো যে 3টা লক্ষণ আপনার খেয়াল রাখতে হবে, যে এই 3 ধরনের লক্ষণ বা এই 3 ধরনের যদি অ্যাপ্রোচ ক্লায়েন্ট আপনাকে করে, এর মানে বুঝবেন যে এইটা একটা মোস্ট প্রবাবলি স্ক্যামার যে আপনাকে স্ক্যাম করার জন্য আসছে। প্রথম লক্ষণটা হলো যে ক্লায়েন্ট আপনাকে খুবই বেশি আর্জেন্সি দেখাবে। এর মানে হলো যে সে আপনাকে বলবে যে আমি খুবই ব্যস্ত এবং খুবই আর্জেন্ট একটা কাজ করতে হবে এবং এইটা জলদি করে দাও, তারপরে আমরা প্রজেক্টটা দিতেছি বা প্রজেক্টের ডিটেল দিতেছি। যেমন আমিও এরকম আপওয়ার্কে অনেক মেসেজ পাইছি যেখানে আমাকে বলছে একটা ক্লায়েন্টের আমি কাজে বেট করছি, তাকে আমি দেখতেছি যে সে ক্লায়েন্ট এর আগেও কাজ করছে। সে করে কি, সে শুরুতে আপনাকে একটা আর্জেন্সি দেখাবে যে আমার জলদি করে একটা ওয়েবসাইট দরকার হবে, আমার 2 দিনের ভিতরে লাগবে, বাজেট হলো $1000। তো বাজেট শোনার পর তো আপনার ভালো লাগতেছে যে আমি $1000 বাজেটে কাজ করব। সো আপনি খুব খুশি হয়ে যান। তো তারপর আপনাকে সে বলবে যে আমি এখন একটা আর্জেন্ট ফ্লাইটে আছি বা একটা আর্জেন্ট মিটিং আছে, বাট আমার কাজ করতে হবে। সো তুমি যেটা করো, তোমাকে আমি পে করে দেবো পরে, বাট তুমি আপাতত এই জিমেলটা নাও বা এই পাসওয়ার্ডটা নাও, এটাতে লগ ইন করে তুমি এই ডোমেইনটা বা এই হোস্টিংটা কিনে দাও। সো আমি তোমাকে ওই আপওয়ার্কে পেমেন্ট করে দেবো। এই টাইপের আর্জেন্সি আপনাকে বলবে যে আমার এখন বর্তমানে যেটা পেমেন্টের ঝামেলা আছে, তুমি এটা করে দাও, আমি আপওয়ার্কে সেন্ড করে দেবো। এবং আপওয়ার্কে আপনাকে সেন্ডও করে দেবে, যে অফারও পাঠিয়ে দেবে। বাট ওই সময় আপনার বুঝতে হবে যে এটা একটা স্ক্যামার। কারণ আপওয়ার্কের যে সিস্টেম সেটা হলো যে কাজ যদি আপনি পরিপূর্ণভাবে না শেষ করেন তখন কিন্তু অর্ডারটা ক্যান্সেলও করে দিতে পারবে। আর এমন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি ডোমেইন হোস্টিং কিনো এবং এটা যদি আপনাকে কাইন্ড অফ প্রেশার করে যে আমি এখন খুব ব্যস্ত আছি, তুমি কিনে দাও, এই টাইপের সিচুয়েশনে আপনি কখনোই পড়বেন না। আপনি অ্যাজ এ
ফ্রিল্যান্সার আপনার এটা অলওয়েজ চিন্তা থাকবে যে আমি কোনো টাকা খরচ করব না। যে ক্লায়েন্ট সে টাকা খরচ করবে, যে ক্লায়েন্ট সে আপনাকে সব কিছু কিনে দেবে, আপনি কিনে দিবেন তারপর সে আপনাকে আপওয়ার্কে পেমেন্ট করবে, এইটা কিন্তু টোটালি একটা ভুল ধারণা। সো এই টাইপের ফাঁদে কখনই পা দেবে না। এরকম ফাঁদে অনেক মানুষ পা দিছে। তারা মনে করতেছে যে একটা ডোমেইন তো বা একটা হোস্টিং তো আমি কিনে দেই, সো সে আমাকে আপওয়ার্কে পেমেন্টও পাঠিয়ে দিছে বা সে আমাকে অর্ডার করছে। বাট এইটাই তো বোঝেন না যে আপওয়ার্কে একটা পলিসি আছে, যদি আপনার কাজটা সম্পূর্ণ না হয় সে অর্ডারটা ক্যান্সেলও করে দিতে পারে। আর অর্ডার ক্যান্সেল করে দিয়ে চলে গেলে তার কিন্তু টাকা লস নাই, বাট আপনি তো ডোমেইন হোস্টিং কিনে দিচ্ছেন, তখন আপনি ধরাটা খাবেন। আর এর পরের লক্ষণটা হলো যখন একটা ক্লায়েন্ট আপনাকে সরাসরি শুরুর দিকেই একটা ফাইল দিয়ে বলবে এইটা তুমি ডাউনলোড করো বা এইটা ইনস্টল করো, দেন এইটার ভিতরে একটা পলিসি আছে বা এইটার ভিতরে কিছু ইনস্ট্রাকশন আছে, সেটা তুমি দেখে আমাকে জানাও। সো এই টাইপের সিচুয়েশনে কখনোই পড়বেন না। একটা ক্লায়েন্ট, র্যান্ডম ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা .ex ফাইল বা এই টাইপের যে ফাইলগুলো থাকে সফটওয়্যার রিলেটেড বা একটা পিডিএফ, সেটা আপনার ডাউনলোড করার দরকার নেই আনটিল আপনি অর্ডারটা পাইছেন এবং তাকে ভেরিফাই করছেন যে সে আদৌ লিজিট ক্লায়েন্ট কিনা। এইটা ভেরিফাই করার পর আপনি যদি দেখেন যে মোটামুটিভাবে লিজিট, তাহলে আপনি ডাউনলোড করতে পারেন। বাট কোনো সফটওয়্যার ইনস্টল করবেন আর কোনো একটা ফাইল প্রিভিউ করার কথা বলে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করাবে, এই টাইপের সিচুয়েশন যদি হয় কখনো কোনো ক্লায়েন্ট যদি বলে, তাহলে সরাসরি না করে দেবেন। কারণ এই টাইপের সিচুয়েশনে পড়েই কিন্তু মানুষের যে পুরোপুরি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, জিমেল অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এরকম অনেক টপ রেটেড প্লাস সেলার আছে যারা এই টাইপের সিচুয়েশনে পড়ছে। সো এই টাইপের ফাঁদে কিন্তু আপনি ইজিলি পড়তে পারেন। আপনি কিন্তু কখনো বুঝবেনই না যে এই টাইপের ফাইলে একটা ভাইরাস আছে, যে ভাইরাসটার কারণে আপনার পুরো পিসির বা ল্যাপটপের অ্যাকাউন্ট অ্যাক্সেস তারা নিয়ে নেবে। এবং এরা মেইনলি টার্গেট করে তাদেরই যারা টপ রেটেড বা লেভেল 2 সেলার আছে, আপওয়ার্কে যারা টপ রেটেড প্লাস, তাদের কি মেইনলি টার্গেট করে, কারণ তাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে ডলার আছে, তাদের অ্যাকাউন্টে ডলার আছে, বা তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেখানেও কিন্তু অনেক টাকা থাকে। সো তারা মেইনলি এদেরকেই টার্গেট করে যেন তারা ওই পুরো পিসি বা ল্যাপটপ হ্যাক করে কোনো কিছু একটা নিয়ে নিতে পারে। সো আরেক ধরনের ক্লায়েন্টকে আপনার এড়িয়ে চলতে হবে, সেটা হলো যারা ফাইবার এবং আপওয়ার্কে আপনাকে রিচ আউট করতেছে এবং শুরুতেই বলতেছে যে আমরা আউটসাইডে চলে যাই কাজ করার জন্য। এখন এইটা সামটাইম এমন হয় যে অনেক ক্লায়েন্ট আছে অ্যাকচুয়ালি তারা চায় যে ফাইবার আপওয়ার্কে কাজ করবে না, তারা বাইরে কাজ করবে। বাট মোস্টলি এখানে 95% ক্লায়েন্ট আছে যারা মূলত শুরুই করে এই কনভারসেশন দিয়ে যেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করিয়ে দিতে পারে। এরকম অনেক ব্যাড মাইন্ডেড পিপল আছে যারা চায় যদি আপনার একটা ভালো প্রোফাইল থাকে, তারা চাচ্ছে যে আপনার এই প্রোফাইলটা সামহাও সাসপেন্ড করে দিতে, বা অথবা তারা অ্যাক্সেস নিতে চায়। দ্যাটস ওয়াই তারা এই টাইপের অনেক কথা বলে যে আমরা বাইরে কমিউনিকেশন করি, এই নাম্বার নাও, আমার সাথে কমিউনিকেট করো। সো যখনই আপনি কমিউনিকেশনটা করতে যান বা আপনি যখন বলেন যে হ্যাঁ আচ্ছা আমি করব কমিউনিকেশন, সো তখন কিন্তু আপনার ফাইবার হোক আপওয়ার্ক হোক সেখান থেকে আপনাকে সাসপেন্ড করে দিবে। আর আপওয়ার্ক ফাইবার যদি এই কারণে আপনাকে সাসপেন্ড করে যে আপনি ক্লায়েন্টের সাথে বাইরে কথা বলছেন, তাহলে কিন্তু আপনার সেই আইডিটা ফেরত পাওয়ার চান্সই নাই। সাপোজ মনে করলাম যে আপনি বাইরে চলে গেলেন, আপনাকে ফাইবার থেকে কোনো আর্নিং আসলো না, আপওয়ার্ক থেকে আসলো না, আপনি সেখানে বলেও দিলেন যে না আমি বাইরে যাব না, বাট আপনি বাইরে কমিউনিকেট করলেন। সো বাইরে গিয়ে তখন আপনাকে ক্লায়েন্ট বিভিন্ন ধরনের প্রস্তাব দিতে পারে, বিভিন্ন ধরনের ওয়েতে তখন স্ক্যাম করতে পারে। সো ক্লায়েন্ট যখন আপনাকে বাইরে নিয়ে যাবে, তখন যদি সে কোনো একটা আনরিয়েলিস্টিক একটা অফার করে, তখন আপনার বুঝে নিতে হবে এটা একটা স্ক্যামার। কারণ আপনার একটা বুঝতে হবে অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার কোন লেভেলের বাজেটের কাজ হয়। এখন সে যদি আপনাকে বলে যে তুমি এই ডাটা এন্ট্রি কাজগুলো করে দাও বা এই ওয়েবসাইটটা তৈরি করতে পারবে কিনা একটা ল্যান্ডিং পেজ, যে তোমাকে আমি $2000 দিব। সো তোমার এই $2000 ইনকাম করতে হলে শুরুতে তুমি একটা কাজ করো, সেটা হলো তুমি আমাকে $100 পাঠাও, বা তুমি এই ডোমেইন হোস্টিংটা কিনে দাও, বা তুমি এইটা করো। সো এই টাইপের সিচুয়েশন যদি সে ক্রিয়েট করে, তখন আপনার বুঝতে হবে যে এটা আনরিয়েলিস্টিক একটা অফার এবং এই ক্ষেত্রে সে আপনাকে চাচ্ছে স্ক্যাম করতে। দ্যাটস ওয়াই সে লটস অফ স্টাইল ট্রাই করবে। আর যখন আপনি বাইরে চলে যাবেন মার্কেট প্লেসে, তখন কিন্তু এই সুযোগ সুবিধাটা আরও বেশি পায় ওরা। এই থেকে চেনার জন্য অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, যখন আপনি ফাইবারে দেখবেন কোনো ক্লায়েন্ট আপনাকে রিচ আউট করছে, তখন এটা খেয়াল করতে হবে যে ফাইবারে তার প্রিভিয়াস কোনো ফ্রিল্যান্সারের সাথে কাজ করছে কিনা বা রিভিউ আছে কিনা। এটা সামটাইম নাও থাকতে পারে, সে একজন নতুন ক্লায়েন্ট হইতে পারে, বাট এটা আপনার শুরুতে যাচাই করা উচিত। আপওয়ার্কে যদি কেউ রিচ আউট করে, তখন দেখতে হবে এর টোটাল স্পেন্ড কত। যদি এমন হয় $0 এবং সেই টাইপের কথা বলতেছে, এর মানেই সে স্ক্যামার। সো আপনার দেন ফার্দার যে আপনি সামনে যাবেন বা সামনে আগাবেন, এটা না করাই ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে কিভাবে আপনার এরিয়া চলতে হবে।
আপনার নিজের যে গাট ফিলিংসটা আছে সেইটাতে বারবার কোশ্চেন করবেন যে এই টাইপের কাজ করা কি আমার ঠিক হবে কিনা, বাট এটা কি আদৌ সত্যি কিনা। সো এই টাইপের নিজের গাট ফিলিংসেও সামটাইম আপনার এগুলো কোশ্চেন করতে হবে। একটা ক্লায়েন্ট আমাকে সরাসরি বলতেছে যে তুমি ডোমেন হোস্টিং কিনা দাও বা তুমি এই জিনিসটা করো, তোমাকে আমি $2000, $1000, $500 দেবো, সো তোমার কোনো কাজ করতে হবে না, যে তোমাকে আমি প্রতি মাসে $500 দেবো। তখন কিন্তু আপনার নিজের গাট ফিলিংসকে কোশ্চেন করতে হবে যে এটা কি আদৌ করা ঠিক হবে কিনা। সো নিজের ওই জিনিসটাও থাকতে হবে। এখন আপনি যদি র্যান্ডমলি যদি সবাইকে বিশ্বাস করেন এবং যদি লোভে পড়ে যান তাহলে তো আপনি ধরা খাবেনি। তো এইটাও আপনার খেয়াল রাখতে হবে যে সামটাইম এরকম অনেক ধরনের ওয়েতে তারা ট্রাই করে, আপনার শুধু একটা আর দুইটা না, অনেক ধরনের ওয়েতে তারা কনভিন্স করার ট্রাই করবে আপনাকে স্ক্যাম করার জন্য। তো নিজের ওই যে অ্যাক্টিভনেসটা সেটাও শো করতে হবে যেন আপনি অ্যাক্টিভ থাকেন সব কিছুতেই এবং আপনি বুঝতে পারেন যে কোথায় কি হচ্ছে, কেন করব, এই জিনিসগুলো আপনার সচরাচর সবসময় মাথায় রাখতে হবে।